তো ছোট বাচ্চাদের কিন্তু আমল নামা নাই। যারা আমরা অ্যাডাল্ট হয়েছি আমাদের আমল নামা আছে। আমরা গুনাহ করলেও লিখা হয়, আমরা বদ করলেও কি লিখা হয়। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা যারা, তাদের কোনো গুনাহও নাই, তাদের কোনো সওয়াবও নাই। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, রাসূল, নাবালক বাচ্চাদের তো কোনো আমল নামা নাই, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা তো আল্লাহর জিকির করে, নবীর উপরে দরুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারা তো আল্লাহকে সেজদা দেয়, তাদের আমলগুলা কোথায় যায়? আল্লাহর নবী বললেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমলগুলা তাদের আব্বা আম্মার আমল নামায় জমা হয়ে যায়। একটা সময় ছিল সকালবেলা ফজরের পরে মায়েরা বোনেরা বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে ওযু করাইয়া মক্তবে নিয়ে যেত। আর এখন কিছু কিছু মা আছে, সব মা খারাপ এটা বলি নাই, নামাজ পড়ে না, ফজরও পড়ে না, 7টা বাজে কিন্ডারগার্টেনে ক্লাস, মুখটা কোনো রকমে দৌত কইরা বাচ্চাটারে নিয়ে রিক্সা ভাড়া দিয়া দৌড়াদৌড়ি করে বাচ্চারে অনেক বড় কিছু বানাবে, এমন বোকা মুসলমানও আমাদের সমাজে আছে না? বাচ্চাকে বড় বানাবার ক্ষমতা কার? আল্লাহর। আবার আমি যদি আমার বাচ্চাকে আমার মতো করে গড়তে চাই, আমি কি পারবো? শুনেন, আল্লাহ যদি আমাদের হাতে এটা ছাড়তেন যে তোর বাচ্চা তুই কন্ট্রোল করবি, তুই যা ইচ্ছা তা বানাবি, তাহলে প্রথম নম্বরে আমরা যারা বাপ আছি, মা আছি, আমরা আমাদের সন্তানগুলাকে সবচেয়ে সুন্দর করে বানাইতাম। কথা কি বুঝেন? বানাইতাম কিনা? 2 নাম্বার, আমরা আমাদের মন মতো বাচ্চাগুলাকে ইচ্ছা মতো যা ইচ্ছা তা বানাই দিতাম। কিন্তু আমার বাচ্চাটা বড় হয়ে কি হবে না হবে এই সিদ্ধান্তটা একান্ত কার? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে যখন বাচ্চা আসছে, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী আকাশের দিকে তাকায় বলতেছেন, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি যে আমার পেটে বাচ্চা দিছো, পেটে বাচ্চা দিছে কে? আল্লাহ। আয় আল্লাহ, তুমি যে আমার পেটে বাচ্চা দিছো, নাযারতু লাকা, তোমার জন্য এটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বাজিয়ে কইেন। কাকে দিলাম? বাচ্চা কিন্তু এখনো ডেলিভারি হয় নাই, জানেও না ছেলে না মেয়ে, কিন্তু ডাইরেক্ট বলতেছে নাযারতু লাকা, এটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। আল্লাহ, আমি তোমার জন্য এটা নাজরানা দিয়ে দিলাম, আমার বাচ্চা, এটা আমার দরকার না, এটা আমি তোমারে দিয়ে দিলাম, আমার বাচ্চাটা যেন তোমার ঘরের খেদমত করতে পারে। নাযারতু লাকা মা ফি বাতনি, নির্দিষ্ট করে বললেন, আমার পেটে যে বাচ্চাটা আছে আল্লাহ, এটা তোমাকে দিয়ে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, তুমি কবুল করো দয়া করে আমার এই বাচ্চা। তিনি তো দোয়া করে চুপ আছেন, অপেক্ষা করতেছেন বাচ্চা যদি জন্ম নেয় আমি বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কিন্তু বাচ্চা যখন ডেলিভারি হয়েছে, বাচ্চার দিকে তাকায় দেখে বাচ্চা কিন্তু ছেলে হয় নাই, বাচ্চা হয়েছে মেয়ে। কি হয়েছে? কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন ছেলেই হবে, মসজিদ আকসার খাদেম বানাবে, মসজিদের খেদমত তো ছেলেরাই করে। কথা ঠিক না? বাচ্চার দিকে তাকায়, এবার আকাশের দিকে তাকায় বলতেছে, লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ, আমি তো মনে করছিলাম তুমি আমারে ছেলে দিবা, তুমি ছেলে দিলে আমি মসজিদের ঝাড়ুদার বানাইতাম, কিন্তু তুমি তো আমাকে মেয়ে দিছো। ছেলে আর মেয়ে তো এক জিনিস না, তাদের কর্মের মধ্যে তো পার্থক্য আছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে জানাই দিলেন, সাম্মাইতুহা মারিয়াম, এই বাচ্চা নিয়ে তোমাকে টেনশন করার দরকার নাই, বাচ্চার নামটাও আমি আল্লাহ রেখে দিলাম মরিয়ম। মা চিন্তা করতেছে আমার কি হয়েছে, মেয়ে। বলেন, মা চিন্তা করতেছে আমার কি হয়েছে, কিন্তু মেয়ে তো আর মসজিদের খাদেম হইতে পারে না। আল্লাহ বলতেছে সাম্মাইতুহা মারিয়াম, সাম্মাইতুহা মারিয়াম,
ও ইমরানের স্ত্রী শুনে নাও, এই বাচ্চা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, কারণ যেদিন তুমি পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাকে আমার জন্য অক্ষ করেছিলা, সেদিন থেকে আমি বাচ্চার জন্য সবকিছু নির্ধারণ করে দিয়েছি। আমি এটার নাম রাখছি আমি আল্লাহ নিজে। নাম কে রাখছে? এবার যখন হাঁটা চলার একটু বয়স হয়েছে, আমি কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি বলতে চাইছিলাম আমাদের নিয়তের মধ্যে গরমিল আছে না নাই? যত বাচ্চা এলাকায় লেখাপড়া করে জিজ্ঞেস করে দেখেন, আপনি যদি জিজ্ঞান বড় হয়ে কি হইবা, কইব ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হবে, অবাসিয়ার হবে, পাইলট হবে, বিমান চালাবে, আল্লাহর কোরআনের হাফেজ হবে, আলেম হবে, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কারণ মা বাপ তো এটা শিখায় না, মা বাপ এটা শিখায়। আমার 5.5 বছরের একটা বাচ্চা আছে, আমার 5.5 বছর বয়স। তো ওরে যে জিজ্ঞেস করে তুমি বড় হলে কি হবা, আব্বুর মতো হুজুর হবো। এটা আপনাদেরকে এমনি বলতেছি কেন, সে দেখে তার বাপ কি হুজুর, তো তার মাথার মধ্যে ঢুকছে কি আমি কি হব, হুজুর। আপনি যদি আপনার বাচ্চাকে জন্মের পর থেকে শিখাইতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আর যদি শিখাইতেন কি বলে পাইলটের চাইতে, ইঞ্জিনিয়ারের চাইতে, অবাসিয়ারের চাইতে, অমুকের চাইতে, তমুকের চাইতে আল্লাহর কোরআন ওয়ালাদের মর্যাদা সবচেয়ে বেশি, আপনার বাচ্চাটাও সব সময় বলতো আমি বড় হয়ে আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই। আপনি কোরআনের হাফেজ ছেলেরে বানান চাই না বানান, জমিনে কি হাফেজের সংখ্যা কমে যাবে? নোট করে নিয়ে যান, সারা পৃথিবীতে বর্তমানে হাফেজের সংখ্যা হলো 6.5 কোটি। যে কোনো দেশের জনসংখ্যার চাইতে হাফেজে কোরআনের সংখ্যা, সুবহানাল্লাহ বলবেন না? এবার খেয়াল করেন, মরিয়মের দায়িত্ব নিছে কে? নাম রাখছে কে? এবার আল্লাহ কয় এটা পাঠাও, মসজিদ আকসা পাঠায় দাও, খেদমত করবে। মসজিদ আকসা ঝাড়ু দেয়, আলাদা একটা রুম খাদেমের জন্য, মরিয়মের জন্য আলাদা একটা রুম রাখা হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম সেখানে ঘুমায় আর মসজিদ পরিষ্কার করে। আমার কলিজার ভাইয়েরা, ওই মসজিদের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়মের খালু। ইমাম সাহেব একদিন মনে মনে বলতেছে, মরিয়ম যে রুমটাতে থাকে এটা তো খাদেমের রুম নাকি, একটু দেখে আসি ও কিভাবে চলাফেরা করে, কি খায়। আমাদের দেশে, রাগ করে না, আমাদের দেশে খতিবের দাম বেশি না মুয়াজ্জিনের দাম বেশি? কথা কন না কেন? প্রত্যেক জুমার দিনে দোয়া চাইয়া খতিব সাহেবের পকেটে 500 টাকার নোটটা ঢুকাইয়া দেন, কিন্তু মুয়াজ্জিনরে 10 টাকাও দিতে চায় না। এমন বৈষম্য করার মতো মুসল্লি আমাদের রাজাপুরে না। খতিবরা আবার রাগ করবো নি জানি না, টাকা কি মুয়াজ্জিনের বেশি দরকার না খতিবের বেশি দরকার? আচ্ছা, দায়িত্ব কি খতিব সাহেব বেশি পালন করে না মুয়াজ্জিন সাহেব? কথা কন না কেন? তো আপনি বেশি খাওয়াবেন কারে? মুয়াজ্জিনকে। হাদিয়া বেশি দিবেন কাকে? এবার মসজিদ আকসার দিকে তাকান। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হলো মসজিদের ইমাম বা খতিব, কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালাম কি? খাদেম। কথা কন না কেন? খাদেম। কিন্তু ইমাম সাহেব হুজুর খাদেমের রুমে যায় দেয় ওয়াজাদা ইনদাহা রিজকান। ওয়াজাদা ইনদাহা রিজকানের তাফসিরে আসছে, মরিয়মের রুমে ঢুইকা দেখে পুরাটা রুমে 1 ইঞ্চি জায়গা নাই, জান্নাতি ফল ফ্রুটে ভর্তি, অর্থাৎ যেই ফলের মৌসুম নাই সেই ফলের অভাব নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কয় এটা আবার কি খেলা? তিনার একটু হালকা পাতলা বিষয়টা লাগছে। কথা তো, নবীদের তো হিংসা নাই, বুঝেন তো, কিন্তু উনি প্রশ্ন করতে 1 সেকেন্ডও দেরি করে না এগুলা দেখার পরে, যে আমি হইলাম ইমাম, আমার রুমে এগুলা নাই, আমি তো চোখেও দেখি না। এখন তো ফলের মৌসুম, এই যে কাঁঠালের মৌসুম নয়, আমের মৌসুম নয়, জামের মৌসুম নাই, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের রুমে কোনো ফলের অভাব নাই। মৌসুম ছাড়া ফল দিছে কে? ডাইরেক্ট জিগাইতেছে, আন্না লাকি হাযা ইয়া মারিয়াম,
আন্না লাকি হাযা, ও মরিয়ম এগুলো তোমার কাছে কোত্থেকে আসছে? হযরতে মরিয়ম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল দিয়ে উঁচু করে বলতেছে, ওয়াজাদা ইনদাহা রিজকান, যখন রিজিক দেখছে বলতেছে আন্না লাকি হাযা ইয়া মারইয়াম, ও মরিয়ম এত রিজিক কোত্থেকে আসে? হযরতে মরিয়ম আঙ্গুল দিয়ে আকাশের দিকে দেখায় বলতেছে, আমার আল্লাহর পক্ষ থেকে এই রিজিক আসে। কোত্থেকে আসছে রিজিক? আমার কলেজের ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, এই কোরআন কখনো মানুষকে কষ্টে পতিত করে না। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী গো আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, দুশ্চিন্তায় পতিত হবেন, এই জন্য তো আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি আপনার উম্মতের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াতের দলিল পেশ করে মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন মানবে না, ভাগ্যেরও পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা না। ইসলামের বিজয় নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই। এমন একদিন আসবে চতুর্দিকে আপনি তাকাবেন, ইসলামের বিরুদ্ধে একটা লোক আপনি সারা পৃথিবীতে খুঁজে পাবেন না। পৃথিবীতে যত মুসলমান আছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কথা ঠিক কিনা? কিন্তু ঈসা নবীর উম্মত খ্রিস্টানেরা বর্তমানে আমাদের চাইতে সংখ্যা এখনো কিছু বেশি আছে। আসেনি? কথা কন না কেন, আসেনি? ও রাজাপুরের বাইরে আবার খেয়াল করেন, হযরত ঈসা আলাইহিস সালাম আরেকবার দুনিয়াতে আসবে নাকি আসবে না? পেছনের ভাইয়েরা কথা কয় না, আসবে তো। আচ্ছা, উনি কি নবী হয়ে আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে? তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, কিন্তু খ্রিস্টানরা যাকে নবী মানে, সেই হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া, সেদিন খ্রিস্টানেরা যখন দেখবে তাদের নবী আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে, খ্রিস্টানেরা আর খ্রিস্টান থাকার সম্ভাবনা নাই। একযোগে সবাই যখন কালিমা পড়বে, সারা পৃথিবীতে ইসলামের জোয়ার আছে না না? আপনি মুখে তেল দিতেছেন, তেল দিয়া লাভ নাই, ইসলামের বিজয় হবে হয় আমাকে নিয়ে, না হয় আমাকে ছাড়া, কিন্তু ইসলামকে গন্তব্যে পৌঁছাবেন এ ওয়াদা কার। কোরআন এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন। বেলাল হোসেন হেলালি লম্বা সময় কোরআনের মর্যাদার ব্যাপারে আলোচনা করেছে। আমি শুধু একটা কথা আপনাকে বলি, কোরআন এমন একটা কিতাব, এই কিতাব এর কাছে আসলে সওয়াব। এই কোরআন এর ভিতরে আল্লাহর নাম আছে না নাই? জোরে কর না। আছে। ফেরাউনের নাম আসেনি? ফেরাউনের নাম নাই? একবার না একাধিকবার। এই কোরআনুল কারিমে হযরতে মুসা আলাইহিস সালামের নাম আছে না নাই? কারুনের নাম আছে না নাই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? আবু লাহাবের নামও আছে না নাই? একটু মনোযোগ দেন, এবার শোনেন। কোরআন থেকে এক অক্ষর তেলাওয়াত করলে কয় নাকি? জোরে কর না। কোরআন থেকে আল্লাহর নাম আপনি যখন তেলাওয়াত করেন, আল্লাহর নাম যখন তেলাওয়াত করেন, তখন কয় নাকি? 10 নাকি প্রতি অক্ষরেও করে। এবার বলেন, কোরআন থেকে আপনি যখন ফেরাউনের নাম তেলাওয়াত করেন, এখন আর নেকি আসেনি? বুঝছেন না কইছেন নি? আসেনি? 3 দল হইছে তো। এক দল কয় আছে, আরেক দল কয় নাই, আরেক দল কয় কোনোটাই কমো না, মোল্লা ভাই যেদিকে যাবে আমরা সেদিকে। কোরআন এমন এক কিতাব, এখান থেকে আল্লাহ শব্দ তেলাওয়াত করলেও আপনি প্রতি অক্ষরে 10 নেকি পাবেন। ফেরাউনের নাম যখন তেলাওয়াত করেন, তখনও প্রতি অক্ষরে 10 করে নেকি পাবেন।
এটা কি ফেরাউনের মর্যাদা না কোরআনের মর্যাদা? এই তো বুঝছেন কথাটা। এবার বলেন, কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? প্রতি অক্ষরে কয় নাকি? এবার বলেন, আবুল আহাবের নামে কোরআনে সূরা আছে না নাই? প্রতি অক্ষরে কয় নাকি? এটা কি আবুল আহাবের মর্যাদা নাকি কোরআনের মর্যাদা? কথা কি বুঝাইতে পারলাম? এবার আসেন, আমাদের দেশে কিছু হুজুররা ফতুয়া দেয়, তোমার তেলাওয়াত হয় না। এই ফতুয়া দিবেন না, আপনি তেলাওয়াত শিখাবেন। একটা মানুষ তেলাওয়াত অশুদ্ধ হওয়ার অজুহাতে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ আসেনি? বলেন তো। হুজুররা আছেন, সজাগ আছেন? তেলাওয়াতের অজুহাতে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ ইসলামে আছে? নাই। কেউ যদি আলহামদু সূরাটা পারে সে এটা দিয়ে নামাজ পড়বে, কেউ যদি শুধু বিসমিল্লাহ আউযুবিল্লাহ পারে সে সেটা দিয়ে নামাজ পড়বে, কিন্তু আস্তে আস্তে শিখবে। কিন্তু কোরআনের তেলাওয়াতের অজুহাতে কাউকে নামাজ থেকে দূরে রাখার কোনো সুযোগ ইসলামে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছে, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের মাহের, কোরআনের বিজ্ঞ, মুফাসসির, কোরআন তেলাওয়াত করতে পারে শুদ্ধ করে, মানুষকে কোরআন বোঝাতে পারে, তাদের মর্যাদা হলো আকাশের রহমতের ফেরেশতার মতো। মনোযোগ আছে? যারা কোরআনের মাহের, মুফাসসির, হাফেজ, আলেমে কোরআন, তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতাদের মতো। মনোযোগ ঠিক আছে তো? কিন্তু এবার রাসূল কি বলতেছে শুনেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ভিতরে একদল উম্মত থাকবে যারা কোরআনের মাহের হতে পারবে না, কোরআন ঠিক মতো পড়তেও পারবে না, ধাক্কায় ধাক্কায় পড়বে, এক শব্দ দুইবার তিনবার করে করে উচ্চারণ করে করে ধাক্কায় পড়ে। এমন মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? কিভাবে পড়ে? ধাক্কায়া, তাউন বলা হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা ধাক্কায় ধাক্কায় কোরআন তেলাওয়াত করবে, পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, উলাইকা তিনবার উচ্চারণ করে এরপরে করে, আছে নেই? আছে। ধাক্কায় ধাক্কায় যারা পড়বে, আল্লাহ নবী বললেন, আমার সেই উম্মতকে আল্লাহ পাক খুশি হইয়া দ্বিগুণ সওয়াব দান করে দিবে। কয় গুণ? আরো জোরে কোন, কয় গুণ? তার মানে কোরআনের কাছে আসলেই মর্যাদা পাবেন। আল্লাহু আকবার বলেন। এবার একটা মজার হাদিস শুনেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে হযরত ওমর মাগরিবের নামাজ পড়লেন। কোন নামাজ? কোন নামাজ? মাগরিবের নামাজ। নামাজ পড়ার পরে হযরত ওমর ইমাম সাহেবরে ধরছে, কয়, তুমি যে সূরা ফুরকান তেলাওয়াত করছো, তোমার তেলাওয়াত হয় নাই। বুঝেননি কথা? তোমার তেলাওয়াত হয় নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমারে কোরআন শিখায় নাই, এই সূরাটা শিখায় নাই। চলো রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর ওমর বলতেছেন, রাসূল গো, আপনার সাহাবার পেছনে আমি মাগরিবের নামাজ পড়লাম, আপনার সাহাবার তেলাওয়াত হয় না, আপনি যেভাবে আমারে শিখাইছেন সে এইভাবে পড়ে নাই। আল্লাহর নবী বললেন, ওমর তুমি আগে তেলাওয়াত করো। হযরত ওমর তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বললেন, হা কাযা উনজিলাত ওমর, তুমি যেভাবে তেলাওয়াত করেছো এভাবে এই সূরাটা আমার উপরে নাযিল হয়েছে। ওমর ভাবছিলেন, তাইলে আমি যার ভুল ধরছি ভুলটা ঠিকই তো আছে নাকি, যেহেতু ওমরেরটা ঠিক আছে। এবার আল্লাহর নবী বলেন, হিশাম তুমি তেলাওয়াত করো। ইমাম সাহেব যে নামাজটা পড়াইছিল ওরে বলছে, তুমি তেলাওয়াত করো। হযরত হিশাম যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী এবার বললেন মুসকে হাসিয়ে, হা কাযা উনজিলাত ওমর, আমার সাহাবা যেভাবে তেলাওয়াত করছে এই সূরাটা জিবরাইল আমিন আমাকে এভাবেও শোনাইছে। সূরা কয়টা? এদিকে তাকান, সূরা কয়টা? কিন্তু নাজিল হয়েছে কয় রকমে? ভুল সংশোধন করারও একটা সিস্টেম আছে,
কেউ অজু করতেছে, আপনি যদি তারে ধমকান, অজু ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কাউকে ধমকি দিয়ে সংশোধন করার কোনো সিস্টেম ইসলামে নাই। এবার একটা মজার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি অজু করতেছে, পাশে আরেকটা লোক অজু করতেছে, সে জানে না এটা যে ইমাম হুসাইন। মনোযোগ আছে? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই লোকের অজুটা ঠিক নাই। অজু কি নাই? তো ইমাম হুসাইন তো বলতে পারতো, বেটা তোর অজু হয় না, অজু ঠিক কর। এটা বলে নাই। ইমাম হুসাইন বলতেছে, ভাই তুমিও অজু করলা, আমিও করলাম, কিন্তু তোমার অজুর সাথে তো আমার অজু মিলে না। আমি একটু অজুটা করি, তুমি একটু দেহ, আমারটা হয়নি। সুবহানাল্লাহ। ভাই যে এখানে বসেন, এখানে বসেন, সমস্যা নেই, এখানে বসেন। বিশ্ব নবীর নাতি, বলেন কার নাতি? কথা কয় না রাজাপুরের মানুষ। কার নাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সোজা কথা না। তিনি বলতেছে, তুমিও উযু করলা, আমিও উযু করলাম, কিন্তু তোমার উযুর সাথে আমারটা মিলে না। আমি উযুটা করি, তুমি একটু দেখো তো আমারটা হয় কিনা। ব্যবহার কারে কয়? এটা আচরণ। বলেন এটা কি আচরণ? রাসূল বলেছেন, যার আচরণ যত সুন্দর সে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। ইমাম হুসাইন ওযু করতেছে, লোকটা দেখতেছে, লোকটা কিন্তু বুঝে গেছে এবার যে আমারটাই হয় নাই। এবার বলতেছে, হুজুর আমারটাই হয় নাই, আপনারা দেখে দেখে আমি শিখে নিলাম। কথার মধ্যে কত মাধুর্যতা, সুবহানাল্লাহ। আর আমরা কোনো কিছু শিখাইতে গেলে বাচ্চাদেরকে সমানে ধমকায়, এরকম আসেনি? বাচ্চারা বাম হাতে কোনো কিছু ধরলো, আমরা মুরব্বীরা কি দেয়? না, ধমকি দিবেন না, কারণ বাচ্চাদের কোনো গুনাহ নাই। বলেন বাচ্চাদের কি নাই? গুনাহ নাই। 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ কলমকে উঠাইয়া রেখে দেয়। সুবহানাল্লাহ। বাজ্যে কয় ব্যক্তির? কয় ব্যক্তির? মানে আল্লাহর কলম বন্ধ থাকে, হ্যার গুনাহও লেখা হয় না, কিচ্ছু লেখা হয় না, গুনাহ বন্ধ, লেখে না। এক কথা, কলমকে আল্লাহ উঠাইয়া রেখে দেয়। 1 নাম্বার, না এমন ঘুমন্ত ব্যক্তি, যেই ব্যক্তি ঘুমায় আছে, ঘুমন্ত অবস্থায় তার কোনো গুনাহ লেখা হয় না, কলম অবসরে পাঠায় রাখেন কে? আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত দয়ালু। এজন্য ঘুমের ভিতরে যদি আপনি জিনা করেন, স্বপ্নে, গুনাহ আছে নি? নাই। 2 নাম্বার, নাবালক বাচ্চা। কি বাচ্চা? যতক্ষণ নাবালক থাকবে সাবালক হবে না, ওই বাচ্চা থেকে আল্লাহ কলম উঠে রাখে। এজন্য বাচ্চাদেরকে কখনো ধমকি দিবেন না, কারণ বাচ্চা হলো সমাজের রহমত। বাচ্চা যতদিন থাকে, যেই ঘরে বাচ্চা বেশি থাকে, যেই সমাজে বাচ্চা বেশি থাকে, যেই রাষ্ট্রে বাচ্চা বেশি থাকে, সেই রাষ্ট্রে রিজিকও বেশি থাকে। জাপান গরিব দেশ না উন্নত দেশ? মনোযোগ, যুবকদের মনোযোগ আছে? আচ্ছা, জাপান, বলেন কোন দেশে কথা বলতেছি? জাপান। জাপান উন্নত দেশ। তো তারা আজ থেকে 50 বছর আগে আইন করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা? 1 পিস, একটা। এবার শোনেন, আমি জাপান নিয়ে আলোচনা করতেছি, আপনি একটু খেয়াল করেন। আমাদের দেশে যখন এরশাদ কাকু ক্ষমতায় ছিল, তখন স্লোগানটা ছিল, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। মনে আছে না আপনাদের? এরপরে আমাদের 2 ম্যাডাম এটারে আরো কত রকমের তালবাহানা করছে, ছেলে হোক মেয়ে হোক 2টা যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। আচ্ছা, এবার মনোযোগ দেন, শুনেন কথা। তো জাপান 50 বছর আগে আইন করছে, সন্তান নিবে কয়টা? একটা। তো নিচে আপনি গুগলে এখন ঢুকেন, জাপানের নিউজ বাইর করেন,
জাপানের অবস্থা এত খারাপ, গ্রাম কি গ্রাম লোক নাই, ভুতুরে বাড়ি হয়ে আছে। জাপান সরকার এবার সিদ্ধান্ত নিচ্ছে উল্টা, যে যারা সন্তান জন্ম দিবে, সন্তান পেটে আসার পরে মায়া গর্ভবতী থাকা অবস্থায় সরকারের খরচ, ডেলিভারির সময় এটা সিজারে হোক আর নর্মাল হোক যত টাকা লাগে এটাও সরকারের। এই বাচ্চা 2.5 বছর বয়স হইতে যা লাগে সব সরকারের তো দিবেই, পাশাপাশি যতদিন মা এই অবস্থায় থাকবে মাকে উল্টা বেতন দেওয়া হবে। এখন গুইরা গাইরা কার কাছে আইছে? কথা কন না কেন? কার কাছে আসছে? আল্লাহর কাছে আসছে। আপনি বলবেন মোল্লা ভাই কারণ কি? তার কারণ হলো জাপানে জনসংখ্যা এমন ভাবে কমছে, তাদের অনেক প্রদেশে মানুষ নেই, অনেক গ্রাম খালি পড়ে আছে। জাপানে হাজার হাজার বাড়ি পাবেন খালি পড়ে আছে, থাকার মতো লোক নেই। এখন বলবেন বেশি বাচ্চা, হ্যাঁ বেশি বাচ্চা বারাকা বেশি। একটা দৃষ্টান্ত দেই, হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা কয় ভাই? কোন আপনারা কোন, আমি অসুবিধা নেই, আমি তো আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ। এটা সদরে পড়ছে না? এটা সদরে পড়ছে নি? আচ্ছা, সদরে যেহেতু পড়ছে, আমি যে সদরে ওয়াজ করতে পারতাছি এটাই আলহামদুলিল্লাহ। কারণ এই ঘটনা ঘটছে মোটামুটি 15 বছর পরে। কয় বছর? তা আপনারা একটু কথা জবাব দিয়েন আর কি, আমি কিন্তু লম্বা আলোচনা করি না। এরপরেও আমি যে কত আমার কাছে খবর মোল্লা ভাই সাহেব এটা কয়েন না হেডা কয়েন, আমি কাছে কিচ্ছু কমু না, বলার জন্য আসি নাই। আচ্ছা বলেন, কথা বলেন। কথা বলছিলাম কি, হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় ভাই? 12। এবার খেয়াল করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আগে তো 10টা সন্তান আছে। আগে কয়টা? 10টা, সোজা কথা না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিয়েছে 11 নম্বরে। কয় নাম্বার? 11 নম্বরে। এখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তাইলে 11 নম্বরে যে নবী আসলো দুনিয়াতে, এটা মিস করার সম্ভাবনা ছিল নাকি ছিল না? এবার আমার দিকে তাকান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, একজন কি? প্রথম সন্তান গোমরা, দ্বিতীয়টা গোমরা, তৃতীয়টা গোমরা, চতুর্থটা গোমরা, পঞ্চমটা গোমরা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম গোমরা, কিন্তু 10 নাম্বারটা নবী। আপনারা কি আমার কথা বুঝেন? কয় নাম্বারটা নবী? আর আগের 10টা কি? গোমরা। আগের 10টা কি? গোমরা। আমার মা বোন যারা শুনছো, তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, তোমার আগে না হয় 2টা 3টা 4টা সন্তান আছে, কিন্তু যেটা পেটে আসার পরে পেরেশানিতে পড়ছো, খাওয়া মুখী, এই বয়সে বাচ্চা নিলে মানুষে বলবো কি আমি অসুস্থ, আমি বাচ্চাটা নিতে চাই না। হতে পারে আগের 2টা 3টা 4টা যে আছে এগুলা হবে গোমরা, আর যেটা তোমার পেটে আছে এটা আল্লাহর ওলি হতে পারে, হাফেজে কোরআন হতে পারে, আলেমে কোরআন হতে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে। পারেনি? এই খবর একমাত্র কার কাছে? সূরা লোকমানে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ওই আয়াতে 5টা জিনিসের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। তার ভিতরে 3 নাম্বারটা হলো মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হইতেছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এই ছেলে নেককার হবে না বদকার হবে, এই মেয়েটা নেককারিনী হবে না বদকারিনী হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার বলো মিয়া। জাপানের সরকার এখন ঘোষণা দিছে বাচ্চা নিলে 3.5 লাখ টাকা করে পাবা। তার মানে কি বাচ্চা হচ্ছে না? ঘোষণা দেওয়ার পরও বাচ্চা হচ্ছে না। বাচ্চা কে দেয়? আল্লাহ দেয়। এটা মনে রাখবেন। ওই ওয়াজ আজকে করব না, আমি কথা বলছিলাম ভিন্ন সাবজেক্টের উপরে। সুতরাং যেই ঘরে যেই পরিবেশে বাচ্চা বেশি, সেই পরিবেশে বরকত। বাচ্চাদের উপর থেকে কলম উঠায় রাখে কে? আল্লাহ। কয়টা গেছে? 2টা। 3 নাম্বার
পাগল। বলেন কি? যার আকল ঠিক নাই তার কোনো গুনাহ লেখা হয় না। এই যে আপনি রাস্তা দিয়ে দেখেন, ল্যাংটা পাগল হেঁটে যায়, আপনি তো মনে করেন আরে ল্যাংটা হয়ে আছে, কিন্তু তার কমন সেন্স ঠিক নাই বলে ওই বান্দার উপর থেকে শরীয়তকে আল্লাহ মওকুফ করে দিছে। যতদিন সে পাগল থাকবে, আকল ঠিক হবে না, তার একটা গুনাহও লেখা হবে না। আর পাগল যদি পাগল অবস্থায় মারা যায়, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। পাগল সাজলে হবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে ইচ্ছা করে পাগল সাজে, কথা কন না কেন? আছে নি? এবার লালনের আখড়ায় মেলা হয়েছে, বেশি না 12 মন গাঁজা বেচা হয়েছে। কয় মন গাঁজা? বোধহয় রাজাপুর এলাকায় নাই। আরো আসতে কোন মানুষে শুনবো। আছে নি? চিল্লায় বলতে হবে আছে। খান বালা কইরা। হাসেন। একটা পরিবারে যদি একটা নেশাখোর থাকে, পরিবারটা ধ্বংস, পরিবারটা ধ্বংস। একটা সমাজে যদি 5টা নেশাখোর থাকে, পুরো পরিবার, এলাকাটা ধ্বংস। কথা কি ঠিক? রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশাদ্রব্য হারাম, সমস্ত নেশাদ্রব্য হারাম। যেই জিনিস নেশা হয় এই জিনিস মুসলমান খেতে পারবে না। আমি লালনের আখড়ায় গেছিলাম, আজ থেকে 3-4 বছর আগের কথা। তো যাওয়ার পরে আমার সাথে কিছু যুবক পোলাপেন আছিল, ওরা বুঝে নাই, লালনের কবরের ছবি তুলছে। লালন কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল আজ পর্যন্ত কেউ এটা বাইর করতে পারে নাই। দাড়ি দীক্ষা ধোকা খাইয়েন না। লালনের ধর্মের ব্যাপারে আপনি কোনো দলিল দিতে পারবেন? আপনি দেখেন, গুগল ঘাটেন বা বইপত্র ঘাটেন, দেখবেন উনি যে কোন ধর্ম মানছে আপনি খুঁজে পাবেন না। অথচ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আপনি যে ইসলাম মানেন, এই ইসলাম কার? আর এটাকে মৌখিক স্বীকৃতি লাগে নাকি লাগে না? লাগে। তো লালনের আখড়ার পাশে একটা জাদুঘরের মতো বানায় রাখছে, ওইটাতে ঢুকছি। ঢুকার পরে দেখি বড় একটা হুক্কা সাজায় রাখছে। আপনারা হুক্কারে কি করেন? ডাবা। তা আমি ওই যে গার্ড যে টিকিট দেয় তারে বললাম যে এখানে এত বড় হুক্কা কেন? কয় হুজুর খাইছে, হুক্কা রাখবো কি? তো বের হয়ে লালনের কবরের পাশে যখন গেছি, আমার সাথে এক যুবক ছিল, হ্যাঁ একটা ছবি তুলছে। তোলার পরে খাদেম সাহেব খুব খেপছে যে এখানে ছবি তোলা নিষেধ। খুব খেপা, মোবাইল দিতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। তা আমি হাসি দিয়ে বললাম, যুবক মানুষ জানে না একটা ছবি তুললে তো, কয় না এটা ডিলিট করতে হবে। তা আমি কি আপনার বাড়ি কই? এই লম্বা দাড়ি, স্বাস্থ্য খুব মোটা। তা আমি হাসি দিয়ে বললাম আপনার বাড়ি কই, আপনি এত রাগেন কেন? কয় আমার বাড়ি কুমিল্লা। বাড়ি কই? কথা কন না, বাড়ি কই? 2 জায়গার মাল সব জায়গায় পাওয়া যায়, একটা আরেকটা এখন 2টা লাগছে কি নিয়া? কথা কন না কেন? বিভাগ নিয়ে। আমি নোয়াখালী মাহফিলে গেলেই পোলাপাইনে প্রশ্ন করে, হুজুর আপনি কি নোয়াখালী বিভাগ চান না কুমিল্লা চান? তো কোনটা চাই? আমরা কোনটা চাই? আমি নোয়াখালীর এক জায়গায় বলছি, আমরা 49 বছর ধরে চাইয়া পাইনি, আর তোরা কালকে চাই আজকে পাইলেবি। এই খাদেম এখনো আছে কুষ্টিয়াতে। আমি বললাম, যখন বলছে কুমিল্লা, আমি হাসি দিয়ে আমিও কুমিল্লা। এটা কোন এখন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ছবি তোলেন। আমার ভাইয়েরা, ভালো মানুষ যেখানে, খারাপ মানুষও সেখানে। মক্কার সব মানুষ কি ভালো? না। সব মানুষ কি খারাপ? না, খারাপ। তাহলে এই পয়েন্টটা শেষ করি। কয় ব্যক্তির গুনাহ লেখা হয় না? কয় ব্যক্তি? কলম উঠায় রাখে কে? 1 নাম্বার ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ ঘুমায় থাকে। 2 নাম্বার বাচ্চা, নাবালক বাচ্চা, এজন্য বাচ্চাকে ধমকি দিবেন না। আর 3 নাম্বার পাগল। বলেন 3 নাম্বারে কি? পাগল। এখন আসেন একটা মজার হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, 3টা পাপ যখন মুমিনরা করতে, 4টা পাপ, কয়টা? 4টা পাপ যখন মুমিনরা করতে যায়, সাথে সাথে তার কাছ থেকে ঈমানটা দূরে চলে যায়।
কি দূরে চলে যায়? মনোযোগ আছে আপনাদের? কয়টা কয়টা পাপ? আল্লাহ নবী বলেছেন মুমিনেরা যখন চারটা পাপের নিকটবর্তী হয় সাথে সাথে তাদের ঈমানকে স্থগিত করা হয়। এক নম্বরে জিনা। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায়ও না। কোন মুমিন বান্দা যখন জিনা করতে শুরু করে দেয়, জিনার কাছে যায়, তার ঈমান স্থগিত হয়ে যায়। কিন্তু মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যখন সে সেখান থেকে ফিরে এসে তাওবা করে, আবার আল্লাহ তার ঈমান ফিরায়া দেয়। দুই নাম্বার, যখন কোন বান্দা মদ পান করতে থাকে, নেশা করতে থাকে, তার ঈমান তার কাছ থেকে দূরে চলে যায়। মদ যখন পান করে তার ঈমান থাকে না, দূরে সরে যায়। যখন সে আবার তাওবা করে তার ঈমানকে ফেরত দেওয়া হয়। আর তিন নাম্বার, কেউ যখন চুরি করে, চুরি করার জন্য ঘর থেকে বের হইয়া আবার চুরি করে ফেরত আসছে, তাওবা না করা পর্যন্ত তার ঈমান থাকে না, ঈমানটাকে তাওবা করার পরে ফেরত দেওয়া হয়। আর চার নাম্বার, যারা চাঁদাবাজি করে, ছিনতাই করে। যুবকরা কথা কয় না তো, কি করে? আর জোরে বলবেন, জোরে বলেন, কি করে? আর ছিনতাই। ছিনতাই বোধহয় রোডে হয় না, ধর্মপুরের রোডে বোধহয় ছিনতাই হয় না, শাসনগাছা হয় না, কান্দির পারে হয় না। আমি একবার রমজানের মাস, কদরের রাত, তো বুড়িসং একটা ইফতার মাহফিলে গেছি। আমাকে একজন বিদেশ থেকে একটা দামি মোবাইল দিছিল। তা আমি ইফতার মাহফিল করে এসে বাদশা মিয়ার বাজারের মোড়ে নামছি। চিনছেন তো, ওই যে চৌরাঙ্গি স্টোরের সামনে। নামার পরে আমি রিক্সায় উঠছি, মসজিদে যাব। মসজিদে যাওয়া পর্যন্ত আমার আর কিছুই মনে নাই। মসজিদে ঢুকে দেখি পকেটে মোবাইল নেই। মনটা খুব খারাপ। তা আমার মুসল্লিদের মধ্যে পুলিশ বেশি ছিল। একজন এসে বলতেছে, হুজুর মনটা খারাপ, আজকে কদরের রাত, আমি কই মোবাইলটা নিয়ে গেছে। তো উনি আমার কয়, ঠিক আছে আপনি নামাজ পড়ান, টেনশন করেন না, কালকে আপনার এক জায়গায় নিয়ে যাব। তা আমি কই কোথায় নিয়ে যাবেন? কই হেডা যাই না, আপনার লাভ নাই, আপনি নামাজ পড়ান, আপনি রিল্যাক্সে থাকেন। পরের দিন সকাল 11টার দিকে আমারে, নাম বলবো না যেহেতু কথা রেকর্ড হয়, এক জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যাইয়া বলতেছে, তোদের লোকেরা আমার হুজুরের মোবাইল লয়ে গেছে গা। পরে কয় মোবাইলটা কি মোবাইল? তো বলার পরে কয়, আসলে যে কাজটা করছে তে আশুগঞ্জ থেকে কালকেই আইছে। কথা কন না কেন? কবে আসছে? হাতে হুজুর চিনে না, কারণ রেস করছে হুজুর, জুমা পড়ায় 20 বছর, হুজুর চিনে না এমন ফলা পায় নাই, কিন্তু তে কালকে আইছে, তে কাজটা করছে। এবার বুঝছেন নি কত ভালো মানুষ আমাদের চতুর্পাশে বাস করে। পরে মোবাইল দিছে, কিন্তু কথা এটা না, কথাটা হইলো এগুলো আসেনি আমাদের সমাজে, ঈমান থাকে না। ঈমান তখন কি হয়? চলে যায়। এই জন্য মোমেন সবসময় তাওবা করতে হয়। কি করতে হয়? তাওবা। কালিমা পড়বেন কার জন্য? আসেন একটু ঈমানটার আগে দৌড়াই, তারপরে বাকি আলোচনা যাব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের উপরে মরলে লাভ আছে না? আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে মারা গেল, লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার কর না। রাসূল বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা মাতা আলা যালিক, এই কথার উপরে মারা গেছে। কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে মারা গেছে। দাখালাল জান্নাহ, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই, মরার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে।
জান্নাত। আমার কলেজার ভাইয়ারা, আসেন একটা সূরা থেকে কথা বলবো, যদ্দূর যাওয়া যায়, খুব বেশি কথা হবে না। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরার নাম সূরাতুল ফিল। এই সূরা আপনারা পারেন, এই জন্য তেলাওয়াত করলাম। বলেন সূরার নাম কি? ফিল বাংলা অর্থ কি? হাতি। বলেন কি? দেখছেন, হাতির নামেও সূরা দিছে কে? পিঁপড়ার নামে সূরা আছে নি? আছে। এই সূরাটা আয়াত সংখ্যা মাত্র 5টা। কয়টা? 5টা। রুকু একটা। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে বেশি পড়তেন। কোন নামাজে? কোন নামাজ? মাগরিবে রাসূল সূরা ফিল একটু বেশি পড়তেন। আপনারা যারা উমরা করছেন বা হজে গেছেন তারা দেখছেন, এই সন্ধ্যার নামাজে আর ফজরের নামাজের সময় কাবাগরের চতুর্পাশে আবাবিল পাখিরা উড়ে। উড়ে না? উড়ে। তো এটা আমার বলা উদ্দেশ্য না। এই সূরাটার শিক্ষা হলো 14টা। কয়টা? তার প্রথম 2টা আমি বলি, এরপর আমার মোনাজাত দেব। প্রথম 2টা হচ্ছে, এই সূরার প্রথম 2টা শিক্ষা হচ্ছে, যারা মুমিন আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে আচমকা বিজয় দান করেন, আর যারা জালেম মানুষের উপরে জুলুম করে আল্লাহ অলৌকিকভাবে আচমকা হঠাৎ করে তাদেরকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ আইলো না মুখ দিয়ে? এটা কোন সূরা শিক্ষা? মানে যারা আল্লাহর বান্দা তাদেরকে বিজয় দেয় অলৌকিকভাবে কে? তারা 1 সেকেন্ড আগেও জানে না একটু পরে তাদের কি হবে? বিজয় হবে। আবার যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে অলৌকিকভাবে হঠাৎ ধ্বংস করে দেয় কে? 1 সেকেন্ড আগেও তারা জানে না তারা যে কি হবে? ধ্বংস হবে। এই সূরাটির বিষয়বস্তু হলো হস্তি বাহিনী, একটা বাহিনীর নামে সূরাটা নাজেল। আব্রাহা কোনো এক কারণে, ওই ঘটনা বলবো না, সে কাবাগর ভাঙতে আসছে। সাহসটা কম না বেশি? তবে সাহসটা একদিনে পায় নাই। কাবাগর ভাঙতে আসার আগে আরবদের সাথে আব্রাহার আরো 2টা যুদ্ধ হয়েছে। কয়টা? 2টা। ওই 2 যুদ্ধে হে জিততে গেছে। এক কথায় হলো বিজয় লইয়া বাড়িতে গেছে। তৃতীয়বার যখন সে আসছে তার সাহসটা এতই বাড়ছে, সে ভাবছে যে 2বার যেহেতু আরবরা আমার সাথে পারে নাই, এবারও পারবে না, সুতরাং কাবাগরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাব। তো তখন তো আর বোলডুজার নাই। বোলডুজার আছে নাকি? না। তো কি নিয়ে আইছে? হাতি নিয়ে আইছে, হস্তি বাহিনী। তার চিন্তা হচ্ছে হাতির গলার মধ্যে রশি বাঁধবে, যেটাকে আপনারা মোটা রশিকে কি কয়? কাশি বলে। বলেন কি কয়? তো হাতির গলার মধ্যে কাশি বাঁধবে, আর কাবাগরের পুরা দেয়ালকে কাশি দিয়ে কি করবে? গ্রাও করবে। করে হাতিগুলা সামনের দিকে টান দিবে, আর কাবাগর ভাঙ্গা চুরমার করে চলে যাবে। ব্যাপারটা কি এত সোজা? কথা কয় না কেন? এত সোজা? আল্লাহ কয় আসো, বোঝা যাইব কেমন হয় ঘটনা, বলা উদ্দেশ্য না। আমার কলেজের ভাইয়েরা, আব্রাহা হস্তি বাহিনী নিয়া তায়েফের কাছাকাছি কোনো একটা জায়গায়, কোন তাফসিরে আসছে মুজদালিফায় আসছে, তাবু গেছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে আব্রাহা আসছে কাবাগর ভাঙার জন্য, আপনি কি তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবেন না? রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কয়, আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার আমার কোনো ইচ্ছাই নাই, কারণ আব্রাহা যার ঘর ভাঙতে আসছে তিনি বুঝবেন তার সাথে কেমন আচরণ করা যায়। ঘরটা কার? আল্লাহর। লোকের একটু মনক্ষুণ্ণ হইল যে এটা কেমন কথা।
আমি আগেই বলছিলাম আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ এমন ভাবে বিজয় দেয় তারা 1 সেকেন্ড আগেও জানে না। রাতের বেলা মক্কাবাসীরা কনফার্ম ছিলেন সকালবেলা কাবা ঘর আর খুঁজে পাওয়া যাবে না, হস্তি বাহিনী কাবাকে ঘুরায় দিয়ে চলে যাবে। কিন্তু সকালবেলা তারা যখন সুবে সাদকের সময় কাবা ঘরের সামনে গেছে, যায় দেখে কাবা ঘরের জায়গায় আছে। সুবহানাল্লাহ ভাইছে কয় কি রে, কাবা ঘর তো ভাঙ্গা ফেলার কথা, এখন আপনাদের কাছে জানতে চাই ওস্তাদের মায়ের দিনে হয় না রাইতে হয়? এবার আব্দুল মুত্তালিবের সেনাবাহিনীর লোকেরা গেছে দৌড়াইয়া, হস্তি বাহিনী ওলাদের কি খবর। আব্রাহার বাহিনীর অবস্থা দেখার জন্য যাইয়া মানুষ পাইছে না বুসি পাইছে। বুসি বুঝেন তো, গরুরে কি খাওয়ায়? এটা আমি না বলিনি তো, এটা আল্লাহ কোরআনে বলছে বুসি। বলেন আল্লাহ কি বলছে? এবার একটু পড়েন আমার সাথে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, ও নবী আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণটা করছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিছে। কিভাবে দিছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যাকে যাকে তাদের উপরে আমি পাখি পাঠায় দিছিলাম, তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল, ছোট্ট ছোট্ট শুকনা পাথরের কণা এমন ভাবে তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে বশী বানায়া দেওয়া হয়েছে। তাফসিরে আসছে আব্রাহা চেষ্টা করছিল এখান থেকে বাইসা যাওয়ার জন্য, কিন্তু তার শরীরে এক টুকরা মাংস ছিল না। আল্লাহু আকবার। মুমিনদেরকে বিজয় কে দেয়? আগে জানায়া দেয় না আচমকা দেয়? কথা কয় না, আগে জানায়া দেয় না আচমকা দেয়? হঠাৎ দিবে, হঠাৎ। সুবহানাল্লাহ। আবার জালেমদেরকে ধ্বংস করবে জানায়া না না জানায়া? হঠাৎ করে। কে করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে শাম থেকে, আমার কলেজার ভাইয়েরা, জেরুজালেমের দিকে রওনা দিছে। পথিমধ্যে জালেম বাদশার লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সোজা কথা নয়, নবীর স্ত্রী। কার স্ত্রী? খলিলুল্লাহর স্ত্রীকে কিডন্যাপ করছে জালেম বাদশার লোকেরা। মানে জাহিলি করতে করতে কি পর্যায়ে গেলে নবীর স্ত্রীকে কিডন্যাপ করা যায় বলেন তো? মানে এক কথায় পাপ কি হয়ে গেছে? হ্যাঁ, পাপ কি হয়ে গেছে? হযরত সারাকে তারা কিডন্যাপ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে ঘুরে আর কান্দে, ও আমার রব, আমার স্ত্রীর কি হালাত হবে? মনোযোগ আছে না আপনাদের? হযরত সারাকে ধরে নিয়ে গেছে। সারা জানে না ইব্রাহিমের অবস্থা, হযরত ইব্রাহিম নবী জানে না হযরত সারার অবস্থা। তাকে একটা রুমের ভিতরে নিয়ে আটকায় রাখছে। জালিম বাদশা যখন হযরত সারার কাছে আসছে সাক্ষাৎ করার জন্য, হযরত সারা আকাশের দিকে তাকায়া তিনটা কথা বলছে। জোরে বলেন কয়টা? আমার মায়েরা বোনেরা, ও রাজাপুরের মায়েরা বোনেরা যারা আলোচনাটা শুনছো, তোমাদের জন্য এই তিনটা কথা বলে দিয়ে যাই। হযরত সারা মাত্র তিনটা কথা বলছে। হযরত ইব্রাহিম মনে করছে সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে সব, আর সারা মনে করছে আমার ইব্রাহিম আর। কিন্তু হযরতে সারা আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যদি ইব্রাহিমের রবকে রব হিসাবে মেনে থাকি, মনোযোগ আছে, আমি যদি ইব্রাহিমের রবকে রব হিসাবে মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে খলিলুল্লাহ হিসাবে মেনে থাকি, আর আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি, জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। আল্লাহু আকবার বলেন। কয়টা কথা বলছে? আমি রব মানি কাকে? ইব্রাহিমের রবকে। মানে কাকে? আমরা যারা মুসলমান আমরা রব মানি কাকে?
আল্লাহ কি ইব্রাহিমের রব না? ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়া আমাদের নামাজে আছে নাকি নাই? ইন্নী ওয়াজ্জাহতু, এটা তো ইব্রাহিমের দোয়া। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাও তো বাবা ইব্রাহিমের দোয়া। আল্লাহু আকবার। এটা কার দোয়া? বাবা ইব্রাহিমের দোয়া। তো হযরতে সারা কয়টা কথা বলছে? আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের রবকে রব বলে মেনে থাকি, মানে কি মানে না এই সাক্ষীকে? তো কথা বলতেছে কাকে? তাহলে এখানে কোনো গাফলা আসেনি? দুই নাম্বারই চিন্তা আসেনি? না। আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে খলিলুল্লাহ মেনে থাকি, আর 3 নাম্বার কথাটা কত মারাত্মক কথা, আমি যদি চিরদিন আমার ইজ্জতের হেফাজত করে থাকি। চিন্তা করেন, রাজার মেয়ে, কার মেয়ে? কিন্তু ইজ্জতের হেফাজত আছে না নাই? আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, আল্লাহ তুমি জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। আল্লাহ বলেন, ইব্রাহিম যখন সারাই 3টা কথা বলেছে, আমি আল্লাহর আরশে আজিমের জোশ মেরে গেছে, আমার কাছে এত ভালো লেগেছে, আমি আমার সারার জন্য জান্নাতে ঘর বানায়া দিলাম। আমার কলিজার ভাইয়েরা খেয়াল করেন, হযরতে সারার দোয়া আল্লাহ কবুল করলেন 3টা কারণে। 1 নাম্বার, ইব্রাহিমের রবকে রব মানার কারণে, ইব্রাহিমকে নবী মানার কারণে। আর 3 নম্বরটা ছিল নিজের ইজ্জতকে হেফাজত করার কারণে। আমার বর্তমান কিছু মা বোন আছে, নিজের ইজ্জতের দাম নিজের কাছে 1.5 পয়সারও নেই, অথচ যেই নারী তার ইজ্জতের হেফাজত করে, ওই নারীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। যেই মহিলা তার ইজ্জতের হেফাজত করবে, বলেন কিসের? জোরে বলেন কিসের? যেই নারী তার ইজ্জতের হেফাজত করবে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু কিছু কিছু মা আছে, নিজে ছেলেরে মাদ্রাসায় পড়ায়, নিজে পর্দাও করে না, নামাজও পড়ে না। কথা কোন আসেনি? ছেলেরে কই পড়ায়? কথা কি বলবো, আবার রাগ করবেন আপনারা? ছেলেরে কই পড়াইছে? হেফজখানায় দিছে, মাদ্রাসায় দিছে, কিন্তু নিজে পর্দাও করে না, নামাজও। মাগো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা না। এখন বলেন, হযরতে সারাকে আচমকা বিজয় দিছে কে? জালেম যায় খেতে বিকালঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? শোনেন, যোগে যোগে যারা আল্লাহ বিরোধিতা করছে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে 3টা শাস্তি দিছে। বলেন কয়টা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বলতেছেন, যে হস্তি বাহিনীরা কাবাঘর ভাঙতে আসছিল, এই হাতিগুলাকে যারা চালাইছিল, হাতি যারা চালায় তাদেরকে কি বলে? মাউত বলে। এই যে কি বলে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন বলেন, কাবাঘরকে ভাঙার জন্য যে হাতিগুলা চালাইয়া যারা আনছিল, ওই মাউত গুলাকে আমরা 3 অবস্থায় দেখছি। কয় অবস্থায়? 1 নম্বরে দেখছি এরা অন্ধ, 2 নম্বরে দেখছি এরা বিকলাঙ্গ, আর 3 নম্বরে দেখেছি তারা রাস্তায় রাস্তায় দেশে দেশে ঘুরছে আর ভিক্ষা করে খাইছে, সম্মান নিয়ে যেতে পারে না। সুতরাং ইসলামের বিরোধিতা যারা করে, আল্লাহ হয় তাদেরকে কানা লইরা বানাবে, অন্ধ বানাবে, অথবা ভিক্ষুক বানায়া বেজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে। এটা বাইহাকির বর্ণনা। কিসের বর্ণনা? মা আয়েশা বলেন, আমি তাদেরকে অন্ধ অবস্থায় দেখছি, আমি তাদেরকে বিকলাঙ্গ অবস্থায় দেখেছি, আমি তাদেরকে ভিক্ষা করতে দেখছি। কথা বুঝে আসছেনি? আচমকা বিজয় দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনার দিকে হিজরত করছিলেন, কোথায় যাইতেছে? মক্কা থেকে। সাথে কে? আবু বকর। আল্লাহর নবী ঘর থেকে বের হইছে, চতুর্দিক থেকে কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে রাসূলকে ঘেরাও করছে হত্যা করার জন্য। দয়াল নবীকে মেরে ফেলবে তারা। তাদের হাতে বল্লম ছিল, তীর ছিল, ধনুক ছিল, তরবারি ছিল।
কিন্তু রাসূলুল্লাহর হাতে কিছুই নাই। আল্লাহ নবী দেখলেন তারা চতুর্দিক থেকে ঘেরাও করছে, নবীজির কাছে কিছু নাই, মোকাবেলা করার মতো তারা মারতে আসতেছে আমার নবীকে। আল্লাহ নবী নিচের দিকে তাকায় দেখে পায়ের নিচে বালি। বলেন কি? পায়ের নিচে কি? বালি। দেখেন আমার নবী নিচের থেকে কতগুলা বালি নিলেন, বালিগুলি নিয়া নবী তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে নবীজি বালিগুলাকে এভাবে ছেড়ে দিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, বালিগুলা যখন ছেড়ে দেওয়া হলো, এই বালিগুলাকে আল্লাহ এমনটা শক্তিশালী বানায় দিলেন, প্রত্যেকটা বালি কাফেরদের চোখের মধ্যে এমন ভাবে আঘাত করলো, তারা আমার নবীকে আঘাত করা তো দূরের কথা, আমার নবীর চেহারা মোবারক দেখা তাদের নসিব হয় না। আল্লাহু আকবার বলো। আমার নবীর চেহারা দেখা তাদের নসিব হয় না। নবীজি নিরাপদে চলে গেলেন। যখন চলে গেল, আল্লাহ এবার কোরআনের আয়াত নাযিল করছে। কে কে? আল্লাহ। মনোযোগ আছে? এবার দেখেন আল্লাহ নবীকে কি বলতেছে, মা রমাইতা ইজ রমাইতা। নবী গো, আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। আপনারা কি আমার ভাষা বুঝেন? ক্লিয়ারলি বুঝেন? রাসূল যে বালি মারছে কোনো সন্দেহ আসেনি না, কিন্তু আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই, ইজ রমাইতা, যখন ওখান মারছিলেন। তো মারলোটাকে? এখনো কথা কয় না। মারলোটাকে? আমার কলিজার ভাইয়ারা, আল্লাহ নবীকে বলতেছেন মা রমাইতা, নবী আপনি মারেন নাই, ইজ রমাইতা, যখন আপনি মেরেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিজেই তাদেরকে মাইরটা দিছিলাম। মায়ের দেখে মুছে তেল দিয়েন না, আমি এই কথাটা বারবার বলে গেলাম, মায়ের কিন্তু আল্লাহ দিবে, আপনি দেখবেন আপনার প্রতিপক্ষ আপনাকে মারতেছে, কিন্তু আল্লাহ আপনাকে মারতেছে যদি আপনি মানুষের উপরে জুলুম করেন। আপনাদের কষ্ট হইতেছে? তিনটা পাপের শাস্তি। বলেন কয়টা? কয়টা? তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনি। আখিরাতে তো বাকি আছে, আখিরাতের মাইর তো আছে, কিন্তু দুনিয়াতে কয়টা পাপী শাস্তি দিবে? এক নাম্বার, যারা রক্তের সম্পর্কের সাথে বেঈমানি করছে। আসেনি? আছে। রাজাপুর নাই? আছে। বাইরে ঠকাইছে, রাজাপুর নাই? বাইয়ের অংশ কম দিছে, রাজাপুরে নাই? বাইরে রাস্তা দেয় না, রাজাপুরে এমন চালাক লোক নাই। আস্তে আস্তে কয়, মানুষের রাস্তা বন্ধ করে এমন লোক নাই? বছরের পর বছর আমি নাই না, বাড়ির সীমানাটা ঠিক করা যায় না, মানে না, দখল করে রাখছে আরেকজনেরটা 1 বিঘত 2 বিঘত, এমন বালা মানুষ এই এলাকায় না। মোছে তেল দিতেছেন না, শাস্তি পাইয়া মরবেনি। ওয়াদাকার কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে? প্রথমটাই হলো রক্তের সাথে যারা বেঈমানি করছে। এতে শহরে বাড়িকরণের লিগা গ্রামে ভাই বোন রে না জানায় গোপনে জায়গা বেচাইয়া হেনে জায়গা কিনে। কথা কয় না রাজাপুরের মানুষ? কথা কি ঠিক? নিজের বাড়ির সীমানাটা যদ্দূর, নিচতলায় বাড়িটা ঠিকই করছে, কিন্তু দুতলায় যায় হেতের বারান্দা রাস্তায়। ঠিক? এখন আর কথা কয় এরকম ভালো মনে আপনাদের এলাকা? আরেকজনের বাড়ি দখল করে রাখছে 1 হাত, 10 বার আমি নাই না মাপাইছে, পাইলেও দেয় না, না পাইলেও দেয় না, কয় দিতাম না, দিয়েন না। এই ব্যাপারে কথা লম্বা করতে চাই না, তবে একটা কথা বলে দিয়ে যাই, যে লোকটারে দুর্বল ভাই আপনি তারে কান ধরে ঘুরাইতেছেন, তার সম্পদ তারে দেন নাই, আল্লাহর জাতের কসম করে বলি হাসরের মাঠে ওই দুর্বল লোকটার পেছনে আপনি ঘুরবেন ততক্ষণ, ওই লোকটা আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ। লোকটা যদি ক্ষমা না করে আপনার কপালে জাহান্নাম আছে না? কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে? কয়টা গেছে? একটা। কয়টা গেছে? 2 নাম্বার, যারা ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করছে।
কথা কন না কেন? কি করছে? এলাকার সর্দারি পাইছে, মাতাব্বরি পাইছে, মসজিদের সভাপতিত্ব পাইছে, সেক্রেটারিত্ব পাইছে, এলাকার মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, নেতা হয়েছে। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে যারা অত্যাচার করছে দুনিয়াতে শাস্তি দিবেন, এ ওয়াদা কার? পৃথিবীর ইতিহাসে মানুষের উপরে জুলুম কইরা ভালো মৃত্যু মরছে একজনের নামও আপনি বলতে পারবেন না, একজনও না। ফেরাউন্নারে সুবাইছে কই? কথা কন না কেন? অল্প পানিত না গভীর পানিত? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলা, বাহার বলা হয়েছে, সমুদ্রের মধ্যে সুবাইছে তারে। হে আলোচনার দিকে গেলাম না। তাহলে 2 নাম্বার গেল, যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে শাস্তি দিবে কে? 3 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ। সমাজে যারা নিরীহ নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়, স্বামী মারা গেছে, মহিলাটা বিধবা হয়ে গেছে, 2টা-3টা বাচ্চা নিয়ে সমাজে বিপদে আছে, অথবা তার স্বামীটা বিদেশে থাকে, পরিবারে তার দেখার মতো কেউ নাই, এই ধরনের নিরীহ নারীদের উপরে যারা মিথ্যা অপবাদ লাগায়া সমাজে বিচারের নামে অবিচার করে, আল্লাহ তাদের দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দিবে না। বিধবা পাইয়া স্বামী বাংলাদেশে নাই, বিদেশে থাকে, অথবা বিধবা নারী তার কেউ নাই বলে তার ইজ্জত হরণ করার জন্য তার উপরে মিথ্যা অপবাদ দেয়, এমন গুন্ডা পান্ডা বাংলাদেশে আছে না? চিল্লায় বড় আছে না? নয়? আমার কলিজার ভাইয়েরা, কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া এটা মারাত্মক অপরাধ। এগুলো করেনি? কথা কন্যা করেনি? হালাল না হারাম? হালাল না হারাম? মুখ বন্ধ, আজকের পরে মুখ বন্ধ। আল্লাহ রাসূল বলছেন 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। কয়টা? কয়টা? 2টা। 1 নাম্বার, এটার দিকে তাকান, এটা কি? এটা ফুটুর ফুটুর করে নাকি করে না? দেখবেন কালকে সকালে 2-1 জন কবে এডিনি ওয়াজ, খালি খোসা মারে, আসেনি? এগুলি ওয়াজ নাকি ওয়াজ না? এগুলা কার ওয়াজ? বলেন, এগুলা কার ওয়াজ? এগুলা হচ্ছে মাউইজাতিল হাসানা, এগুলি হচ্ছে আল্লাহর ওয়াজ। আল্লাহর নবী বলেছেন, খবরদার হিংসা করবা না, বিদ্বেষ ছড়াবা না, অহংকার করবা না, মানুষকে অপরাধী বানাবা না, মানুষের উপরে জুলুম করবা না, মানুষকে ঠকাবা না। হিংসা আমাদের মধ্যে বোধহয় নাই। নিজের ছেলেও বিদেশ থাকে, আরেকজনের ছেলেও থাকে, ওই ছেলে বিল্ডিং করে ফেলছে, ওনার হিংসায় জ্বলে যায়, ডাইরেক্ট বলে তুই বিদেশে থেকে করসটা কি? আছে? এটা কি? এটা কথা কয় না পেছনের ভাইয়েরা, এটা কি? এটা সবারটা কি সমান? আলাদা আলাদা বানাইছে কে? ফাদ্দালনা বাদাহু আলা বাদ। আমি এক একজনকে এক এক কোয়ালিটি দিয়ে বানাইছি, এক এক গুণ দিয়ে বানাইছি, এক এক তকদির দিয়ে বানাইছি। একজনের তকদির আরেকজন কখনো খরিদ করতে পারে না। যার কপালে আমি যেটা দেই তার কপালে সেটা আসবেই। আপনার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রাখছেন আপনি সেটা পাবেন, হয় আজ না হয় কাল। কিন্তু আরেকজনের ভাগ্যের দিকে তাকায় সময় নষ্ট করেন না। আপনি চাইবেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, চাইবেন কার কাছে? ওয়াফিল আখিরাতি হাসানা, চাইবেন কার কাছে? কারো উপরে জুলুম করবেন না। তাহলে শেষ হাদিসটা বলছিলাম, কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে? 1 নাম্বার, রক্তের সাথে বেঈমানি। বলেন, আসেনি? আমাদের দেশে কেউ কেউ আপনার থেকে নাকি পর ভালো। কে বলেছে আপনাকে? আপনাই, এটা রক্ত, এটার সাথে বেঈমানি করা যায় না। রাসূল বলছেন, যে ব্যক্তি কাতে রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ, কাতে রেহেম, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ওই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আগে ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক করেন, এরপরে বন্ধু বান্ধব মিয়া। আগে কে? কথা কোন? আগে কে? রক্ত। আগে রক্ত, ভাই বোন, ফুফু মামা খালা চাচা জেঠা ভাতিজা ভাতিজি, আগে এদের সাথে সম্পর্ক ঠিক করেন, এরপরে জান্নাত চাইয়েন, না দুবা কাজ হবে না। আর 2 নাম্বার কি?
জুলুমকারী, জালেম, যে মানুষের উপরে কি করে। আর 3 নাম্বার, সতী সাধ্বী নারীর প্রতি যে কি দেয়, অপবাদ দেয়। সুতরাং সোজা, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আমরা বলি আমিন।